শুভ সকাল বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকে আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে আজকে আমাদের রুই মাছ আনা হয়েছে, জ্যান্ত রুই, কিন্তু এটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আজকে রান্না করছি হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। কারণ বাড়িতে একটা বাচ্চার শরীর খারাপ আছে, ওই জন্যে এই রান্নাটা করব, সবাই খাবো, সবাই খেয়ে নেবো। আর একটা কিছু করব, দেখি কি করতে পারি। ও এদিকে আর একটা হচ্ছে ওলকপির তরকারি করছি। ওলকপিটা আমি ইন্ডাকশানে সিদ্ধ করে নিচ্ছি, এটা সিদ্ধ করে পরে সম্বার দেব। এর মধ্যে চিংড়ি মাছও দেব। এদিকে ভাতের চালটাও ধুয়ে দেওয়া হয়েছে। এই যে চালটাকে একটু আগে ধুয়ে রাখি যাতে ভাতটা খুব ভালো হয়। আর একটু তোমাদের সঙ্গে একটু আমাদের আশেপাশটাও শেয়ার করে নিচ্ছি। দেখো আমাদের আশেপাশটা খুব সুন্দর, বেশ সুন্দর। দেখো এই বুগেনভেলি গাছটা ফুল ফুটেছে, এটা আরও ফুল ফুটে আরও লাল হবে, আর কিছুদিন পরে তোমাকে সেটাও দেখাবো, শেয়ার করব। এই যে আমাদের উল্টো দিকেই এই বাড়িটায় এখন আপাতত কেউ থাকছে না, ওই জন্য বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের আশেপাশের এমনি সবাই খুব ভালো, সব মিলমিশও আছে, খুব সুন্দর। একে অপরের আপদ বিপদে সবাই সবাই পাশে এসে দাঁড়ায়। এই হচ্ছে আমাদের আশেপাশটা। এরপরে তোমাদের একটু নিয়ে যাব আমার বাগানে, একটা সুন্দর কিউট গাছ আছে, গাছটা দেখানোর জন্যে। বাগানে চলে আসলাম। বাগানে দেখো আমাদের ফুল গাছগুলো, ফুলগুলো এখন অনেক কমে গেছে, বুগেনভেলিগুলো আরও হাওয়া দেয় তো, হাওয়াতে। আর এই একটা কিউট গাছ আছে দেখো, এই গাছটার নাম হচ্ছে অ্যাংলোনিমা। গাছটা এত সুন্দর, এটা অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট। এখন প্রচুর চারা বেরিয়েছে, ওই জন্য আলাদা করে ছাদে বসিয়েছি। আর সুন্দর একটা কিউট ফুলও হয়েছে, দেখেছো ফুলটা? এই যে ফুলটা সুন্দর দেখতে লাগে। ঘরেও অনেকগুলো আছে এই গাছ। এই গাছটা বেশ অনেককে চারা করেও দিয়েছি, সুন্দর। আর একটা নতুন জিনিস দেখো, কারি বীজ ফেলেছিলাম, কারি গাছ মানে চারা বেরিয়েছে বুগেনভেলি গাছের গোড়ায়। আরেকটা আছে, আরেকটা এই পাশে আরেকটা গাছে আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এটা এই যে আরেকটা, এগুলোকে এখন আলাদা একটা টব দিয়ে ওদেরকে আবার ট্রান্সফার করে নিয়ে যাব। আর এদিকে আমি ওলকপির তরকারিটাও এখানে ওই যে চিংড়ি মাছ দিয়ে আর সম্বার দিয়ে, রাঁধুনি সম্বার দিয়ে এটা বসিয়েও দিয়েছি, সুন্দর। এবার একটু কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। ঝোলটা ফুটছে, এবার দেবো একটু কাঁচা লঙ্কা, এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এই যে আমার ওলকপির তরকারিটা নামানো হয়ে গেছে, দেখো দেখতে ঠিক এরকম লাগছে। টেস্টও ভালো হয়েছে, এটা টেস্ট একটু করেছিলাম আমি ওই যে খুন্তির ইসেতে, একটু ঝোলটা টেস্ট খুব ভালো হয়েছে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি ওই যে মাছের ঝোলটা করার জন্যে। একটু রাঁধুনি সম্বাদ দিয়ে দেবো এর মধ্যে। কাঁচকলার তরকারিটাও সম্বাদ দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। কাঁচকলার তরকারিটাও আমি ওই ইন্ডাকশানে ওইভাবেই সিদ্ধ করে নিয়েছি। ওইভাবে সিদ্ধ করলে কি হয়,
তেলটা অনেকটা কম লাগে, কম। আর যেহেতু আমাদের বাড়িতে সবারই সুগার আছে, কোলেস্টেরল আছে, একটু তেল আমরা কমই খাই, সেই জন্য ওইভাবে আমার রান্না করলে পরে আমার রান্নাটা বেশ ভালোও লাগে খেতে, আর তেলটা প্রচুর কম লাগে। এবার আস্তে আস্তে লঙ্কাও দিয়ে দিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই যে এখন মাছগুলো ছাড়বো আস্তে আস্তে। মাছ আমার দেওয়া হয়ে গেল। এখন একটু নাড়া দিয়ে বেশি নাড়া দেওয়া যাবে না, মাছগুলো আবার ভেঙে যাবে। সুন্দর করে আলতো হাতে একটু নাড়া দিয়ে রাখলাম। একটু ধনের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিলাম, কারণ তরকারিটায় কোনো মশলাই পড়েনি আজকে। অল্প অল্প করে একটু ছিটিয়ে দিয়ে দিলাম। আর এদিকে ভাতও ফুটছে টকবগিয়ে। আর মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। মাছের ঝোলটা দেখতে ঠিক এরকম হয়েছে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।